রবীন্দ্রনাথ ঠাকুরের যেতে নাহি দিব। এটি একটি লৌকিক প্রেমের কবিতা। দুপুরবেলার একটা দৃশ্য দিয়ে কবিতাটি শুরু। একটা পারিবারিক দৃশ্য। পুজোর ছুটির শেষে বাড়ির যে কর্তা, সে আবার তার কর্মক্ষেত্রে ফিরে যাবে। চারিদিকে বিষণ্ণতার ছোঁয়া। দুপুরবেলা তার বাড়ির কারোর ঘুম নেই। গৃহিণী সব কিছু গুছিয়ে দিতে ব্যস্ত। অমঙ্গলের আশায় চোখে জল আনতে পারবে না সে, কিন্তু ভেতরে তার খুব কষ্ট হচ্ছে। সে তার কর্তাকে মন থেকে বলতে চাইছে যেতে তাকে দেব না, কিন্তু মুখে যে বলা বারণ, সে বলতে পারছে না। সে বাস্তব সত্যকেই মেনে নিয়েছে। সেই মেনে নেওয়াটা নিয়েই সে এগিয়ে যাচ্ছে। বাড়ির একটা ছোট্ট মেয়ে, অর্থাৎ তাদের মেয়ে, সে তো খুব ছোট, তাই তার মনে যেটা মুখেও সেটা প্রকাশ পায়। সে তার বাবাকে যেতে দেবে না। তার বয়স মাত্র 4 বছর। সে তার বাবার কাছে এসে হাত জোড় করে ধরে বলল, যেতে আমি দিব না তোমায়। এ সময় তার স্নান হয়ে যায়। খেতে না খেতেই তার চোখে ঘুম এসে যায়। এই দিন এত বেলা হয়ে গেলেও তার স্নান খাওয়া কিছুই হয়নি। অর্থাৎ জগতের সব কিছুই যেন মৃত্যু অভিমুখী। সব কিছুকেই যেতে দিতে হয় মন না চাইলেও। রবীন্দ্রনাথ বিশ্ব প্রকৃতির সঙ্গে মেয়েটিকে যেন মিলিয়ে দিলেন। প্রেম মৃত্যুকে অস্বীকার করে সে প্রিয়জনকে নিজের স্মৃতির মধ্যে ধরে রাখতে চান সারা জীবন। কিন্তু এই মৃত্যু নামক নিষ্ঠুরতার কাছে একসময় প্রেম, স্নেহ, কমলতা হার মানতে হয়। আমাদের জগতের চিরন্তর বেদনার রূপ, সেটা বিচ্ছেদের দুঃখ। কবি যেন শিশুটির মুখ দিয়ে বলিয়ে নিলেন, যেতে নাহি দিব। সমাজের নিয়ম অনুযায়ী সব ছোট ছোট স্নেহ মমতাকে সরিয়ে দিয়ে বাস্তবের দিকে হাঁটা দেয়। কবিও তাই করেছেন, কিন্তু তার মন পড়ে আছে সেই জায়গাতে। তিনি চারিদিকে তাকালেন, ছোট মেয়েটির ইচ্ছে থেকে বেরিয়ে এসে তাকে যে ফিরতে হবে, তাকে যেতে হবে। দুর্গাপুজো এসে গেছে। শরতের মেঘ তখনও ঘুরে বেড়াচ্ছে আকাশে, কিন্তু যেন আকাশটা গভীর দুঃখে মগ্ন হয়ে আছে। তার ছোট্ট মেয়েটিকে যে ফেলে রেখে এসেছিল, ঠিক সেইভাবে আকাশটাও যেন দুঃখে কাতর হয়ে আছে। পৃথিবীর সব থেকে গভীর কথা যেন কথকের সামনে ভীষণ রকমভাবে প্রকাশিত হয়েছে, যে কারণে প্রত্যেকটা দুঃখকে কথক অনুভব করতে পারছে। সময় চলে যায়, তার সাথে সবাইকে চলে যেতে হয়। সেই কথাই বারবার বলেছেন। চলে যেতে না চাইলেও বাস্তবের মুখোমুখি হয়ে বাস্তবকে মেনে নিয়ে চলে যেতে হয়। তাই কথক বলেছেন যে তাহলে সে তার ছোট মেয়েটির কথা রাখবেন কি করে? যেতে নাহি দিবর মতন অমর সত্য কথা যে আর কোথাও কিছু নেই। কাউকে কেউ আটকে রাখতে পারে না। সমুদ্রের স্রোতের মতো সব কিছু আমাদের ছেড়ে চলে যায়। মৃত্যু নিয়ে চলে যায়। মৃত্যু সব কিছুকে কেড়ে নেয়। মৃত্যু মানেই জীবনের শেষ। আশাহীন শূন্য আশা বিষাদময় পৃথিবীকে টেনে রেখেছে। তা সত্ত্বেও আমরা বলি, যেতে নাহি দিব। গর্ব করে আটকে রাখতে চাই কাউকে, কিন্তু মৃত্যু দূরে বসে বেদনার হাসি হাসে। আচ্ছা, বসুন্ধরা এত মৃত্যু, এত শেষ তার নিজের চোখের সামনে দেখেছে। মানুষ ছেড়ে যেতে দেন, কিন্তু তিনি যেন ছেড়ে থাকতে পারেন না কাউকে। সবার মায়ের মতো বসুন্ধরা বসে এই অবস্থার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার কিছু করার মতন ক্ষমতা থাকে না। আর আমরা অতি সাধারণ মানুষ হয়ে কাউকে কিভাবে আটকে রাখব? তিনি বুঝে গেছেন সবাইকে যেতে দিতে হয়। পৃথিবীতে মানুষকে জন্ম দেওয়ার ক্ষমতা তার রয়েছে, আটকে রাখার ক্ষমতা যে তারও নেই।
সময়ের সাথে নদী স্রোতের মতন সবাইকে যেতে হয়।